আপনি যদি জীবনে সফলতা পেতে চান তাহলে বয়ে চলা নদীকে ভালোভাবে দেখবেন। দেখবেন নদীটি যেখান থেকে শুরু হোক না কেন সেখান থেকে তার গন্তব্য হয় সমুদ্রে যাওয়া। রাস্তায় হাজার বাধা আসার পরও নদীটা কিন্তু চলতে থাকে। হতে পারে কিছু জায়গায় নদীর গতি একটু কমে যায়, কিন্তু কখনো সে দাঁড়িয়ে পড়ে না। নিজের গতিতে চলতে চলতে সে যে কোনো মূল্যে সমুদ্রে গিয়েই মিশে। একবার ভাবুন তো, যদি নদীটি মাঝ রাস্তায় চলা বন্ধ করে দেয় কি হবে? নদীটির জল দাঁড়িয়ে পড়বে এবং কিছুদিনের মধ্যে সেটা শুকিয়ে যাবে, অথবা জলটা নষ্ট হয়ে যাবে, সে আর নদী থাকবে না। ঠিক একইভাবে আমাদের জীবনেও হয়ে থাকে। জীবনের সফলতা পেতে হলে, নিজের লক্ষ্যকে পূর্ণ করতে হলে প্রথম শর্তই হলো আপনাকে সব সময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি কখনো দাঁড়িয়ে পড়েন তাহলে আপনার সফলতা অনিশ্চিত হয়ে পড়বে। নিজের পছন্দ মতো লক্ষ্যে পৌঁছানো ও নিজের মন মতো একটা জীবন পাওয়া সহজ হবে না। যদি সহজে হতো তাহলে আজ পৃথিবীর সবাই সফল হতো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আপনি যত ধনী ঘরের মেয়ে হন বা বউ হন না কেন, আমাদের মতো মেয়েদের কিন্তু একটাই কাজ, এটা আমাদের এক প্রকার অফিস বলা চলে। আমরা অফিসে না গেলে আমাদেরকে বেতন দেবে না, তেমনি আমরা রান্নাঘরে না আসলে কিন্তু আমাদের পেটে ভাত যাবে না। এখন কিন্তু ঠান্ডার দিন, সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা, তারপরও এই ঠান্ডায় কিন্তু আমাদেরকে রান্নাঘর না আসলে পেটে ভাত যায় না। আজকে দুপুরে আমার ছেলে, মেয়ে, মা, শাশুড়ি, দেবর এরা সবাই আসবে আমাদের বাসায়। ওদের জন্যই সকালে দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। আমরা হলাম মধ্যবিত্ত মানুষ, আমাদের প্রতিদিন গরু মাংস, খাসির মাংস, দেশি মুরগি এসব খেলে চলে না। এখানে একটা টাটকা মুরগি নিয়ে এসেছে, আর সেটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে রেডি করে নিচ্ছি। এছাড়া একটু বেগুনের পাট ভাজি করে নেব। বেশি কিছু রান্না করব না আজকে, শুধু জাস্ট এতটুকুই রান্না করব। আমি এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে ম্যারিনেট করে রেখে দেব। রান্না কিন্তু মেয়েদের জন্য একটা ফ্যাশন, আপনি যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারবেন। আমি কিন্তু মাঝে মাঝে মাংসটা ভেজে তারপর রান্না করে নিই, মাঝে মাঝে আবার মশলাটা ভুনা করে তারপর মাংস দিয়ে রান্না করে নিই। আজকে মশলাগুলো এখানে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করব। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে পুরো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।